হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি ভগবানের আশীর্বাদে। এই বছর আমাদের বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ঠিক কীভাবে কাটলো চলুন আপনাদের সঙ্গে শেয়ার। ভোর 4টা থেকে উঠে মা স্নানযাত্রার প্রস্তুতি পর্ব শুরু করেই দিয়েছে। দুই দাদা মিলে অনেকটাই হেল্প করেছে। প্রতি বছরের মতন মা রান্নাবান্নায় ভগবানের ভোগ তৈরিতে ব্যস্ত। এখানে ভগবানকে 7 রকমের ফলের রস দিয়ে স্নান করানো, গঙ্গা জলে স্নান করানো, ঘি দিয়ে সবশেষে ভগবানকে যখন ভোগ লাগানো হয় তখন প্রায় 12টা বেজে গেছে। তাও আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, কারণ ওয়েদার তো এখন ভীষণই খারাপ। কিন্তু মধ্যিখানে বৃষ্টিও হলো, কিন্তু তারপর গুমোটটা আরও বেশি। চলুন বাকি ভিডিওটাও সুন্দর মিউজিকের সঙ্গে এনজয় করুন, আশা করি ভালো লাগবে। মা একা হাতে বহু রকমের পদ তো বানিয়ে উঠতে পারেনি, তাও আমার মনে হয় প্রভু আমার মায়ের হাতে যা কিছু খেতে চেয়েছেন সেইগুলোই বানিয়েছেন। তো আজকের প্রসাদে ছিল কলা ভাজা, পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, পনিরের তরকারি, ডাল, চাটনি, সেই সঙ্গে পায়েস তো অবশ্যই, আর ছিল দই, মিষ্টি, পাঁপড়। মা শুনলাম আজকে রান্নাবান্না ফাটাফাটি করেছে। বাকি জানি না, আমি খেতে বসলে আমি রিভিউ দেবো, কিন্তু রান্না যাই হয়েছে ভগবানের ভোগ, আশা করি সবার কমপ্লিট হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে আজ বহুদিন পর আমরা একসঙ্গে খেতে বসেছি। আমি, বড়দি, দাদা, বৌদি, বড় মা, মা। বাবা তো অফিস চলে গেছে। তো চলুন আজকের ব্লগটা ঠিক এতদূর পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে।